ওয়েলকাম সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজকে পুজোর দিনে আমি পিঠে বানাবো। দেখো, এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি আগের দিন রাতে। তো এই পিঠে দিয়ে আজকে আমি সরা পিঠে বানাবো। আমরা সরা পিঠে বলি, অনেকে সাদা পিঠে বলে বা চিতল পিঠেও বলতে পারে। তো তোমরা কে কী বানাচ্ছ বাড়িতে আজকে পুজোর দিন? কে কোথায় ঘুরতে যাচ্ছ, কেমন মজা করছো সব জানিও আমাকে কমেন্টে। তো দেখো, আমি চালটা ধুয়ে নিয়েছি। চালটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করব। এই দেখো, আমি এটা গুঁড়ো করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে বানাবো। তো ফ্রেন্ড দেখো, আমি মিক্সিতে চালটাকে পেস্ট করে নিয়েছি। দেখো, পিঠে বানানোর জন্য খুব সুন্দর হয়েছে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরে পিঠে বানানোর রেসিপিটা দেখাবো তোমাদেরকে। এখানে বাস একবার করেছি, সবটা করে নিই আমি। দেখো, আমাদের মিক্সার ম্যান এখন চালগুলো মিক্সিং করছে। এরপরে পিঠে বানাবো। চালগুলো এখন মিক্সিং করা হচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যারা মিক্সিতে এভাবে পিঠে বানানোর জন্য চাল গুঁড়ি করবে, শুকনো গুঁড়ো করবে না, যদি এরকম সরা পিঠের জন্য বানানো হয়, এভাবে একবারে হালকা একটু জল দিয়ে ভেজানো চালের মধ্যে একসঙ্গে মিক্স করবে, একবারে পিঠে বানানোর জন্য রেডি হয়ে যাবে চালটা। তো বন্ধুরা দেখো, আমার চালের গুঁড়িটা পুরো রেডি হয়ে গেছে। চামচটা দাও তো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দেখো, চালের গুঁড়িটা আর নারকেলটা একসঙ্গে মিক্স করতে হবে। আর এর মধ্যে দেবো আমি লবণ দেবো। দেখো, লবণ দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে ভালো করে ফাটাতে হবে কিছুক্ষণ। জানি আমি এটা ভালো করে ফাটিয়ে নিই, তারপরে বানানোটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে পিঠেটা। সাজ খোলার মধ্যে দিচ্ছি পিঠাটা। তোমরা চাইলে এটার মধ্যেও করতে পারো, বা মাটির বড় যে খোলাগুলো পাওয়া যায় সেটার মধ্যেও করতে পারো। সেটার মধ্যে বড় বড় পিঠে হবে, এটার মধ্যে ছোট ছোট হবে। এটা একটু এখন ঢেকে দেবো, হয় না, কিছুক্ষণ পরে তুলে নেবো। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে গেছে পিঠাগুলো, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখো, ওয়াও, কত সুন্দরভাবে উঠছে পিঠেগুলো, দারুণ লাগছে না? তোমরা চাইলে এটাকে এমনি গুড় দিয়ে খেতে পারো, বা দুধ দিয়ে রান্না করতে পারো, দুধ দিয়ে, গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে, যেভাবে করো খুব ভালো লাগবে। কত সুন্দর উঠে গেল পিঠেগুলো। দেখো, এবার তোমাকে পিঠেগুলো দেখায়। আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে পিঠেগুলো। আসো, সবার নেমন্তন্ন রইল পিঠে খেতে। এটাকে এভাবেও গুড় দিয়ে খাওয়া যায়, না হলে দুধ দিয়ে, গুড় দিয়ে রান্না করেও খাওয়া যায়। বাই, ভালো থেকো সবাই। পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবে।